জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বন্দে মাতরম গাওয়া কি বাধ্যতামূলক? কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। 16 সেপ্টেম্বর হবে শুনানি। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কি অবস্থান তা জানাতে হবে আদালতকে। রাজ্যের মাদ্রাসাগুলোতেও বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক বলে রাজ্যের মাদ্রাসা দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন সমাজকর্মী সৌরভ দত্ত। সেই মামলাতেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ কেন্দ্রের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। তবে আপাতত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়নি আদালত। মামলার শুনানিতে মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি বন্দে মাতরমের দুটো স্তবক লিখেছিলেন একটা জার্নালে। পরে আনন্দমঠ উপন্যাসে বাকি স্তবকগুলোকে যুক্ত করেছিলেন, যার জন্য বিতর্ক সৃষ্টি হয়েছিল। আবেদনকারীর বক্তব্য, কেউ যদি স্বেচ্ছায় গাইতে চায় গাইবে, কিন্তু জোরপূর্বক কাউকে গাইতে বলা যায় না। দেশের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি নষ্ট হবে তাতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, আপনি কি চাইছেন? কি অন্তর্বর্তীকালীন নির্দেশ আদালত দিতে পারে? আপনি একজন সমাজকর্মী, আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত? কেন্দ্রের হলফনামা ছাড়া, তাদের বক্তব্য না জানা ছাড়া নির্দেশ দেওয়া সম্ভব নয়। মামলাকারীর পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, ততদিন এটা বাধ্যতামূলক না করা হোক। দ্বিতীয় মামলা দায়ের করার পর রাজ্যের মাদ্রাসা দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানায়, সকালের প্রার্থনায় সমস্ত মাদ্রাসায় বন্দে মাতরম গাইতে হবে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, হাজার হাজার খ্রিস্টান স্কুলের প্রেয়ারেও গাওয়া হয়, এতে কি আকাশ ভেঙে পড়বে? জবাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে বলেন। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম আমরা। এরপর বিচারপতি জানান, এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সম্ভব নয়, যদি কোনো শাস্তিমূলক পদক্ষেপ রূপে আদালতকে জানাবেন। এরপরে মামলাকারীর আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, কাউকে যদি জেলে পাঠানো হয় কি হবে? জেলে পাঠানোর পর শোনা হবে? কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী জানালেন, এটা জনস্বার্থ মামলা নয়, পাবলিসিটি ওরিয়েন্টেড লিটিগেশন। সুপ্রিম কোর্ট বলেছে, এই ধরনের জনস্বার্থ মামলা গ্রহণ করা উচিত নয়। একটা নির্দিষ্ট গ্রুপের জন্য সরকারের কোনো নীতি পরিবর্তন করা যায় না। যীশু খ্রিস্টকে কৃষ্ণ ভেবে আমার মাও প্রণাম করতে বলেছিলেন ছোটবেলায়, তাতে কি হয়েছে? মতাদর্শগত ডিবেট নিয়ে জনস্বার্থ মামলা হতে পারে না। বন্দে মাতরম গানকে জনপ্রিয় করার জন্যই কেন্দ্র সব স্কুল মাদ্রাসাতে এই গীত গাইতে নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এটা কাউকে বাধ্যতামূলক বলা হয়নি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বন্দে মাতরম গীত গাওয়া কি বাধ্যতামূলক? কেন্দ্রের কি অবস্থান বা কেন্দ্রের কি বক্তব্য? কেন্দ্র কি বলতে চাইছে? সুস্পষ্ট বক্তব্য লিখিত আকারে হলফনামা দিয়ে জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল, যেখানে মামলাকারীর বক্তব্য ছিল যে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম গীত গাওয়া, সকালের যে প্রেয়ার, সেই প্রেয়ারে বন্দে মাতরম গীত গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এটি দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নষ্ট করবে। ভারতের যে ধর্মনিরপেক্ষতার চরিত্র বা ধর্মনিরপেক্ষতার যে প্রকৃতি, যেটা ভারতীয় সংবিধান স্বীকৃত, সেই চরিত্রকে নষ্ট করবে বা প্রকৃতিকে নষ্ট করবে বলে মামলাকারী সৌরভ দত্ত তিনি কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চ কেন্দ্রের কাছে তাদের কি মতামত বা তাদের কি বক্তব্য সুস্পষ্ট সেই বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি আদালতে হাজির ছিলেন। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই কেরালা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল, যেটি কেরালা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। তবে এই বিষয়ে কেন্দ্রের কি বক্তব্য তিনি হলফনামা দিয়ে জানানোর জন্যে আদালতের কাছে সময় চেয়েছেন, সময় প্রার্থনা করেছেন। আদালত সেই সময় মঞ্জুর করেছে। আগামী 16ই সেপ্টেম্বর হবে এই মামলার শুনানি। সেদিন কেন্দ্রকে বিস্তারিত হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন্দ্রের কি অবস্থান। মামলার শুনানিতে মামলাকারীদের পক্ষ থেকে যখন জানানো হয় যে মাদ্রাসাগুলোতে
এই মামলা গত ফেব্রুয়ারিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে, যেখানে তাদের বক্তব্য যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি জার্নালে প্রথম বন্দে মাতরম গীতের প্রথম দুটি স্তবক তিনি লিখে প্রকাশ করেছিলেন। পরবর্তীকালে যখন তিনি আনন্দমঠ উপন্যাস লেখেন, সেখানে আরও 3টি স্তবক যুক্ত করা হয়, মোট 5টি স্তবক করা হয়। সেই নিয়ে রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সময়। পরবর্তীতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, দেশের যে ধর্মনিরপেক্ষ চরিত্র, সেটা যাতে বজায় থাকে, সেটা যাতে কোনো রকমভাবে নষ্ট না হয়, কেউ যাতে নষ্ট করতে না পারে, সেই জন্যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই পরের 3টে স্তবক গাওয়ার ওপরে গাওয়া হয় না। সাধারণত প্রথম 2টি স্তবকই গাওয়া হতো, কিন্তু কেন্দ্র সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে বন্দে মাতরমের পুরো 5টি স্তবকই গাইতে হবে। এই নিয়েই মামলা করা হয়েছে। তার কারণ এটা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত করে, যে ধর্মনিরপেক্ষতার চরিত্র ভারতের, সেটার উপরে আঘাত করে। পাল্টা প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি বলেন যে আমাদের রাজ্যেই হাজার হাজার খ্রিস্টান স্কুল আছে, সেখানে গডের উদ্দেশ্যে প্রেয়ার করতে বলা হয়, সেখানেও এই গীত গাইতে বলা হয়। তাহলে এই যদি মাদ্রাসাগুলোতে 5টি স্তবকই গাওয়া হয় বা মাদ্রাসায় যদি এই নির্দেশ কার্যকর হয়, তাতে কি আকাশ ভেঙে পড়বে? তাতে কি কারোর তার যে ব্যক্তিগত ধর্ম, সেই ধর্মাচরণ পালন করা, তাতে কি সমস্যা হয়ে যাবে? বা ধর্মনিরপেক্ষতার যে চরিত্র, সেটা কিভাবে ক্ষুণ্ণ হয়? এবং এই বিষয়ে কোনো স্থগিতাদেশ দেওয়াও সম্ভব নয় এই মুহূর্তে, কেন্দ্রের বক্তব্য না জেনে, বলে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়। পাল্টা মামলাকারীদের পক্ষ থেকে জানানো হয় যে এটি স্ব-ইচ্ছে যদি কেউ গাইতে চায় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বাধ্যতামূলক করা হলেই সমস্যা। এবং এটা যদি আইন সঙ্গত করা হয়, যে আইনি মাধ্যমে যদি কার্যকর করা হয় এবং যদি শাস্তিমূলক ব্যবস্থার বিধান রাখা হয়, সেক্ষেত্রে সমস্যা রয়েছে। সেক্ষেত্রে গ্রেপ্তার হতে পারেন কাউকে গ্রেপ্তার করা হতে পারে। সেক্ষেত্রে গ্রেপ্তার হওয়ার পরে নিশ্চয়ই এই মামলার শুনানি করে কোনো লাভ হবে না। সেই জন্য আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ বা নির্দেশ দিক, কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন এই মুহূর্তে কোনো রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। পাশাপাশি কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি জানান যে এই ধরনের জনস্বার্থ মামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। মতাদর্শগত বিষয় নিয়ে কখনো জনস্বার্থ মামলা হতে পারে না। পাশাপাশি তিনিও ছোটবেলায় যখন চ্যাপেলে যেতেন, সেই সময় তার মা তাকে ঈশ্বরের উদ্দেশ্যে যীশুখ্রিস্টকে কৃষ্ণ ভেবে প্রার্থনা করার জন্যে, বা যীশুখ্রিস্টকেই কৃষ্ণ ভেবে নিয়ে প্রণাম করতে বলতেন। তাতে তো তার যে ধর্মীয় বোধ বা তিনি যে একজন হিন্দু, তাতে তো তার ধর্মীয় ভাবাবেগে কোথাও আঘাত হয়নি। তাহলে একটা নির্দিষ্ট কোনো ধর্ম সম্প্রদায়ের জন্যে কেন এই গীত গাওয়ার ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।